নির্বাচনকে সামনে রেখে বিএনপি সম্ভাব্য যেসব প্রার্থী ঘোষণা করেছে তাদের মধ্যে অন্তত 4 জন ঋণ খেলাপির তথ্য নিশ্চিত হয়ে গেছে। তাদের মধ্যে কেউ কেউ ঋণ খেলাপি, কারো কারো বিরুদ্ধে মামলা চলছে অর্থ ঋণ আদালতে। ঋণ নিয়মিত করতে এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন তারা। নির্বাচনী বিধি অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার অন্তত 7 দিন আগে ঋণ নিয়মিত না হলে তারা নির্বাচনে অযোগ্য হবেন। দৈনিক সমকালের তথ্য বলছে, যশোর 4 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার তালহা শাহরিয়ার আইয়ুব, যিনি টিএস আইয়ুব নামেও পরিচিত। তিনি কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। বিএনপির সম্ভাব্য এই প্রার্থী সরকারি বেসরকারি খাতের অন্তত 4 ব্যাংকে 138 কোটি টাকার ঋণ খেলাপি। জানা গেছে, ঢাকা ব্যাংকের ধানমন্ডি মডেল শাখা থেকে সাইমেক্স লেদার প্রোডাক্টের নামে 2017 সালে 14টি ভুয়া এলসির বিপরীতে 21 কোটি 25 লাখ টাকা আত্মসাৎ করেন। 2019 সালে এই বিষয়ে মামলা করে ব্যাংক। সুদসহ বর্তমানে তার কাছে ব্যাংকটির পাওনা 45 কোটি টাকা। সর্বশেষ গত বছরের এপ্রিলে টিএস আইয়ুব ও তার স্ত্রী তানিয়া রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরই মধ্যে তাকে ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসেবে চিহ্নিত করে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করেছে ঢাকা ব্যাংক। এ ব্যাপারে বক্তব্যের জন্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবকে ফোন করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়। গাজীপুর 4 আসনের জন্য বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান। তিনি বিএনপির প্রয়াত নেতা আ.স.ম. হান্নান শাহর ছেলে, বর্তমান গাজীপুর কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক। বিদেশি মালিকানার ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানে তার 3 কোটি 24 লাখ টাকা খেলাপি। এই ঋণের বিপরীতে ঢাকার অর্থ ঋণ আদালতে মামলা করেছে ব্যাংকটি। গত সোমবার এ মামলার শুনানি হয়। ব্যাংকের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ঋণ পরিশোধের জন্য আদালত 15 দিনের সময় দিয়েছেন বলে জানা গেছে। ঘোষিত প্রার্থীর মধ্যে ঋণ খেলাপির তালিকায় রয়েছেন ঢাকা 1 আসনের খন্দকার আবু আশফাক। স্ট্যান্ডার্ড ব্যাংকে তার মালিকানাধীন খন্দকার কনস্ট্রাকশনস 16 কোটি টাকার ঋণ খেলাপি। আবু আশফাক ঢাকা জেলা বিএনপির আহ্বায়ক। অন্য কোনো ব্যাংকে তার খেলাপি ঋণ রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, স্ট্যান্ডার্ড ব্যাংকের এই ঋণ নিয়মিত করার জন্য তিনি এরই মধ্যে ব্যাংকের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। চট্টগ্রাম 2 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। তার মালিকানাধীন NFZ টেরি টেক্সটাইল স্ট্যান্ডার্ড ব্যাংকের আগ্রাবাদ শাখায় 201 কোটি টাকার ঋণ খেলাপি। অন্য ব্যাংকের খেলাপি রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, খেলাপি ঋণের বিপরীতে তিনি উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়েছেন। জানতে চাইলে সরওয়ার আলমগীর বলেন, আমি খেলাপি না বলেই নির্বাচন করার চ্যালেঞ্জ নিয়েছি। খেলাপি হলে তো ব্যবসা করতে পারার কথা নয়। আদালতের স্থগিতাদেশ নিয়ে ঋণ নিয়মিত দেখাচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আপনি আর এক প্যাচালে ফেলেছেন। আমি খেলাপি না, আমার মতো করে ব্যবসা বাণিজ্য করছি। শফিকুল ইসলাম শান্ত, NPB।